ঢাকার মতিঝিলের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকটি সকালের আলোয় ঝলমল করছিল। বাইরে দামি গাড়ির সারি, ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশ। চকচকে জুতো আর দামি পারফিউমের গন্ধে ভরা সেই ভিড়ের মধ্যে ধীর পায়ে প্রবেশ করলেন এক বৃদ্ধ। পরনে সাধারণ সাদা পাঞ্জাবি, একটি চেক লুঙ্গি আর পায়ে স্যান্ডেল। তাকে দেখে কেউ ভাবতেও পারেনি যে এই অতি সাধারণ চেহারার মানুষটি বাংলাদেশ সচিবালয়ের একজন প্রভাবশালী সচিব আহনাফ রহমানের বাবা হাজী সফিউদ্দিন আহমেদ। ব্যাংকের অভিজাত গ্রাহক আর কর্মচারীরা তাকে তাচ্ছিল্যের চোখে দেখছিল। বৃদ্ধ হাজী সফিউদ্দিন ধীরে ধীরে কাউন্টারের দিকে এগোলেন। সেখানে শিরিন নামের একজন মহিলা সিকিউরিটি গার্ড বসে গ্রাহকদের দিক নির্দেশনা দিচ্ছিল। বৃদ্ধ তাকে বললেন, মা, আমার কিছু টাকা তুলতে হবে, এই চেকটা। শিরিন চেক না দেখেই তাচ্ছিল্যের সুরে চেঁচিয়ে উঠল, এই মিয়া, এখানে কি? এটা আপনার মতো লোকের জায়গা না। ভিখারিদের মতো সেজেগুজে চলে এসেছেন এই ব্যাংক বড় লোকদের জন্য। যান, এখান থেকে যান, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বৃদ্ধ সফিউদ্দিন মিনতি করে বললেন, মা, তুমি আগে চেকটা দেখো, আমার 5 লাখ টাকা নগদ লাগবে। কথা শুনে শিরিন যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কি 5 লাখ? জীবনে এত টাকা একসাথে চোখে দেখেছেন? মজা করার জায়গা পান না? বললাম তো যান। ঠিক সেই সময় ব্যাংক ম্যানেজার কামরুল হাসান তার কাঁচের কেবিন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করলেন, কিসের এত হট্টগোল? শিরিন সঙ্গে সঙ্গে বলল, কোনো এক ভিখারি বুড়ো স্যার, কিছুতেই যাচ্ছে না। ব্যাংক ম্যানেজার কামরুল হাসান রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে এলেন। কিছু জিজ্ঞেস না করেই তিনি বৃদ্ধ হাজী সফিউদ্দিনের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়টা এত জোরে ছিল যে বৃদ্ধ টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলেন। ম্যানেজার চিৎকার করে বললেন, শিরিন, দাঁড়িয়ে আছো কেন? টেনে বের করে দাও এটাকে। শিরিন তৎক্ষণাৎ বৃদ্ধকে হেঁচড়ে ধাক্কা দিয়ে ব্যাংকের বাইরে বের করে দিল। সেখানে উপস্থিত সব গ্রাহক আর কর্মচারীরা চুপচাপ পুরো ঘটনা দেখল, আর পুরো ঘটনাই ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাসায় ফিরে বৃদ্ধ শফিউদ্দিন কাঁদতে কাঁদতে তার ছেলে আহনাফ রহমানকে ফোন করে সব খুলে বললেন। সব শুনে আহনাফ রহমানের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বাবাকে বললেন, বাবা, আপনি শান্ত হন, কাল আমি নিজে আসব, আপনার সঙ্গেই ওই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে আহনাফ রহমান তার দামি স্যুট, টাই ও সরকারি গাড়ি নিলেন না। তিনি বাবার মতোই একটি সাধারণ সুতির পাঞ্জাবি পরে বাবার সাথে ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিলেন। বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন। সকাল 11টার দিকে বাবা ছেলে ব্যাংকে ঢুকলেন। তাদের সাধারণ পোশাক দেখে আবারও সবাই তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাতে লাগল। তারা সোজা কাউন্টারে সেই শিরিনের সামনে গেলেন। আহনাফ রহমান অত্যন্ত ভদ্রভাবে বললেন, ম্যাডাম, আমাদের টাকা তুলতে হবে, বাবার ওষুধ কিনতে হবে, এই চেকটা দেখুন। শিরিন তাদের আপাদমস্তক দেখে ব্যঙ্গ করে বলল, আপনারা মনে হয় ভুল ব্যাংক এসেছেন, এই শাখা শুধু হাই প্রোফাইল ক্লায়েন্টদের জন্য। আহনাফ মুচকি হেসে বললেন, আপনি একবার চেকটা দেখুন, যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে আমরা চলে যাব। শিরিন অনিচ্ছা সত্ত্বেও খামটা নিয়ে বলল, বসেন গিয়ে, সময় লাগবে। আহনাফ তার বাবার হাত ধরে এক কোণের চেয়ারে গিয়ে বসলেন। চারপাশে ফিসফিসানি শুরু হলো। আহনাফ সব শুনছিলেন, কিন্তু শান্ত ছিলেন। কিছুক্ষণ পর তিনি শিরিনকে বললেন, ম্যানেজার সাহেবের সাথে কি দেখা করা যাবে? আমার একটু তাড়া আছে। শিরিন বিরক্ত হয়ে ম্যানেজার কামরুলকে ফোন করল। ম্যানেজার কেবিন থেকে উঁকি মেরে সাধারণ পোশাকে বসা দুজনকে দেখে ঠান্ডা গলায় বললেন, ফালতুর লোকের জন্য সময় নেই, বুঝতে বলো। আহনাফ বুঝলেন ভদ্রভাবে কাজ হবে না। তিনি সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন। ম্যানেজার কামরুল দ্রুত বেরিয়ে এসে পথ আটকে বলল, কি কাজ, এভাবে ঢুকে আসছেন কেন? আহনাফ তার চেক সহ খামটি বাড়িয়ে দিয়ে বললেন, আমাকে টাকা তুলতে হবে, বাবার ওষুধের জন্য। ম্যানেজার খাম না নিয়েই ধমকে উঠলেন, অ্যাকাউন্টে টাকা নেই, আবার টাকা তুলতে এসেছে? চেহারা দেখেই বোঝা যায়। যান, পরিবেশ নষ্ট করবেন না। আহনাফ রহমান তখনও শান্ত, তার চোখে শুধু এক অদ্ভুত কঠোরতা। তিনি খামটা ম্যানেজারের ডেস্কের ওপর রেখে নরম গলায় বললেন, ঠিক আছে, যাচ্ছি, কিন্তু অনুরোধ করছি এই খামের ভেতরের তথ্যটা একবার পড়বেন, হয়তো আপনার কাজে লাগবে। এই বলে তিনি বাবার হাত ধরে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। ম্যানেজার কামরুল তাচ্ছিল্যের হাসি হেসে খামটি একপাশে সরিয়ে রাখলেন। তিনি জানতেন না কি ভয়ঙ্কর ঝড় তার জন্য অপেক্ষা করছে। পরের দিন ব্যাংক আবার স্বাভাবিকভাবেই কাজ শুরু হলো। ম্যানেজার কামরুল হাসান সেই খামটি ভুলেই গিয়েছিলেন, কিন্তু এইবার একটা পার্থক্য ছিল। সেই একই বৃদ্ধ পুরুষ হাজী সফিউদ্দিন আহমেদ
আবারও সেই একই ব্যাংকেই প্রবেশ করলেন। কিন্তু এইবার তিনি একা ছিলেন না। তার সঙ্গে ছিলেন এক তেজি, দামি স্যুট-বুট পরা যুবক, যার হাতে একটি ঝকঝকে ব্রিফকেস ছিল। তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেদিকে স্থির হয়ে গেল। বৃদ্ধ সফিউদ্দিন সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন। ম্যানেজার প্রথমে তাকে দেখে বিরক্ত হলেও তার সাথের স্যুট পরা যুবককে দেখে একটু থমকালেন। তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন। বৃদ্ধের মুখে তখন আত্মবিশ্বাস আর সম্মানের আলো। তিনি সরাসরি ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, ম্যানেজার সাহেব, আমি তো কালই বলেছিলাম, তোমার আচরণের ফল তোমাকেই ভোগ করতে হবে। তুমি শুধু আমাকে নয়, আমার মতো হাজারো সাধারণ নাগরিককে প্রতিদিন অপমান করো। এখন শাস্তি ভোগ করার সময় এসেছে। ম্যানেজার কামরুল হোঁচট খেয়ে বললেন, আপনি আপনি আবার কেন? কে আপনি? আমাকে ধমক দিচ্ছেন? বৃদ্ধ সফিউদ্দিন তার কথা শেষ করতে না দিয়ে হেসে ফেললেন। তারপর নিজের সঙ্গে আসা সেই স্যুটবুট পরা যুবকের দিকে ইশারা করলেন। যুবকটি আর কেউ নয়, তার ছেলে আহনাফ রহমান, যিনি আজ তার আসল পরিচয় অর্থাৎ সচিবালয়ের সচিব বা ডিএম হিসাবে এসেছেন। বৃদ্ধ বললেন, আমি হাজি শফিউদ্দিন আহমেদ, আর এই আমার ছেলে আহনাফ রহমান, যাকে গতকাল আপনি গ্রাম্য বলেছিলেন। এই ঢাকা জেলার প্রশাসক এবং এই ব্যাংকের একজন অন্যতম শেয়ার হোল্ডার। আর আমিই সেই বাবা যাকে পরশু থাপ্পড় মেরে বের করে দিয়েছিলেন। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে গেল। সব কর্মচারী, গ্রাহক আর দরজায় দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড শিরিন হতভম্ব হয়ে গেল। ম্যানেজারের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগেই আহনাফ রহমান ব্রিফকেস খুলে দুটি নথি বের করে তার সামনে রাখলেন। আহনাফ রহমান শান্ত কিন্তু কঠিন গলায় বললেন, এটা আপনার সাসপেনশনের অর্ডার, আর এটা দর্শানোর নোটিশ। কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না? এবার ম্যানেজার কামরুল হাসান ঘেমে ভিজে গেলেন। কাঁপা গলায় বললেন, স্যার স্যার আমার ভু গেছে, আমি লজ্জিত, আমাকে মাফ করে দিন স্যার। আহনাফ রহমানের চোখ স্থির ছিল। কিসের জন্য ক্ষমা চাইছেন? শুধু আমার বাবার অপমানের জন্য, নাকি সেই সব সাধারণ মানুষের জন্য যাদের সম্মান শুধু তাদের পোশাক দিয়ে বিচার করেন? আমি চাইলে আজই আপনাকে জেলে পাঠাতে পারতাম, কিন্তু আমি আপনাকে নিজেকে সংশোধনের একটা সুযোগ দিচ্ছি। আপনার পোস্টিং এখন এমন এক গ্রামীণ শাখায় হবে যেখানে প্রতিদিন সাধারণ মানুষের সাথে মিশে আপনাকে রিপোর্ট করতে হবে। এরপর তিনি সিকিউরিটি গার্ড শিরিনকে ডাকলেন। শিরিন ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এলো। আহনাফ তার দিকে তাকিয়ে বললেন, পোশাক দেখে মানুষকে বিচার করবেন না। আজ যে শিক্ষা পেলেন তা সারা জীবন মনে রাখবেন। আপনাকে এই মুহূর্ত থেকে বরখাস্ত করা হলো। ব্যাংকের সব কর্মচারী তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের দিকে তাকিয়ে আহনাফ রহমান বললেন, মানুষ পোশাকে নয়, তার চিন্তায় বড় হয়। যে মানবতাকে সম্মান করে সেই সত্যিকারের অফিসার। এ কথা বলে আহনাফ রহমান তার বাবার কাঁধে হাত রেখে তাকে সাথে নিয়ে গর্বের সাথে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।